মঙ্গলার্থে সেই গল্পটা কি? বিবাহে বাধা। যাদের বিবাহে বাধা আছে, বিবাহ হতে চাইছে না, হ্যালো ফ্রেন্ডস, আর দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের সামনে কোনো গল্প নিয়ে চলে এসেছে। একদম জমজমাট গল্প। গল্পতে আছেন তো আপনারা আমার সাথে, কাছে পাশে। আপনাদের সাথে গল্প আজকে জুড়ে দিয়েছি আমি। এই আড্ডাতে দিতে 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 ছোট্ট ছোট্ট আমি গল্প করব। আজকে যে গল্প সেটা আপনাদেরই মঙ্গলার্থে। সেই গল্পটা কি? বিবাহে বাধা। যাদের বিবাহে বাধা আছে, বিবাহ হতে চাইছে না, অনেক চেষ্টা করেছে, মাঙ্গলিক আছে কিনা একবার দেখে নেবেন। অনেকে মাঙ্গলিকে অনেকে বলে দেয় নেই, কিন্তু দেখা যাচ্ছে ছকে কোনো কারণে আপনার ভুল আছে বলে মাঙ্গলিক আপনার ধরা পড়ে। আপনাদের জানা নেই, যাদের বিয়ে করানো হয়, বিয়ের আগে প্রত্যেককে মাঙ্গলিক কাটিয়ে নিয়ে নেওয়াটাই ভালো। আপনার গ্যাস নেই, কিন্তু গ্যাসের ওষুধ যদি খান আপনার কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। আপনার অ্যালার্জি নেই, অ্যালার্জির ওষুধ খেলে কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কারণ কোনো খাবার যদি খেয়ে আপনার অ্যালার্জি হতে পারে, তাই আগে থেকে আপনি অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছেন। তাহলে আপনার ভবিষ্যতে যাতে অ্যালার্জি, কোনো কিছু খাবার খেয়ে যেন অ্যালার্জিটা না আসে। তাই তেমনই মাঙ্গলিক থাক বা নাই থাক, প্রত্যেকের মাঙ্গলিক কাটিয়ে নিয়ে বিয়ে করাটা উচিত। অনেকে জানা নেই, তাই মাঙ্গলিক কাটায় না। মাঙ্গলিক কাটালে যেটা আপনাদের হবে সব থেকে ভালো, সেটা যে কোনো বিবাহিতদের সমস্যা দূরে যাবে এবং সম্পর্ক ভালো থাকবে, বিবাহ সুস্থভাবে হবে। আজকে ধরুন মাঙ্গলিক আপনার নেই, কিন্তু অথচ বিয়ে হচ্ছে না, তারা করবেন না। অনেক চেষ্টা করেছেন, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। 7টা সোমবার যদি আপনারা পালন করতে পারেন, আপনারা বিয়ে কেউ আটকাতে পারবে। বেল পাতার মধ্যে ভালো করে শুনবেন, বেল পাতা কটা করে বেল পাতা? 11খানা বেল পাতা। 11খানা বেল পাতার মধ্যে আপনার বিয়ে হচ্ছে না সেটা লিখবেন। প্রত্যেকটা ফালা তো 3টে করে থাকে পাতা, তার মধ্যে আপনার নামটা লিখবেন আর বিয়ে হচ্ছে না সেটা লিখবেন। লিখে পাতার নিচে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। 11টা পাতা শিব ঠাকুরকে চড়িয়ে দেবেন। একটা পাতা এক্সট্রা রাখবেন, সেই পাতার মধ্যে আপনাদের অনামিকা আঙুলে কোনো কারণে প্রথম সপ্তাহে সোমবারটা করতে হবে। অনামিকা আঙুলের থেকে সুচ দিয়ে হোক, যে কোনো দিয়ে কিছু ফুটিয়ে একটু রক্ত বের করে নিয়ে ওই একটা যে বেলপাতা রাখবেন, 3টে ফালা থাকবে, তার মধ্যে একটু করে ওই বেলপাতার মধ্যে ওটাকে রক্তটাকে লাগিয়ে দেবেন। দিয়ে ওটার মধ্যে আপনার নাম লিখবেন আর বিয়ে হচ্ছে না সেটা লিখবেন, তার নিচে ওম নমঃ শিবায় লিখবেন। লিখে ওটাকে আপনারা পুকুরে হোক, গঙ্গাতে হোক বা নদীতে হোক ভাসিয়ে দেবেন। এটা শুধু প্রথম সোমবার করবেন, যেটা প্রথম থেকে লাস্ট দিবেন না, প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার কিন্তু আর ওই রক্ত দেওয়ার দরকার হবে না, ওটা বাদ হয়ে যাবে। শুধু 11টা করে বেলপাতার মধ্যে লিখবেন আর ওম নমঃ শিবায় বলে আপনারা জল দেবেন। 11 বার ওম নমঃ শিবায় বলে গঙ্গা জল দেবেন। এবার শেষে যেটা করবে সেটা হচ্ছে, প্রত্যেকটা যে সোমবার আমি বললাম, ওই সোমবারের শেষে আপনারা বেদানার রস করে নেবেন। সেই রসটা শিবলিঙ্গের মাথায় ওম নমঃ শিবায় বলে 11 বার বলে দেবেন। যাদের বিয়ে আটকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে, আপনারা 7টা সোমবার করে দেখুন। 51 দিন থেকে 3 মাস 20 দিনের মধ্যে আপনাদের বিয়ে হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছি, এই বিবাহ নিয়ে সমস্যা আর থাকবে না। যদি তাও না হয়, তাহলে আপনার বিয়ে কোনো তন্ত্র মতে কেউ আটকে রেখেছে, বা আপনার উপর জাদুটনা করা হয়েছে, বা আপনার মাঙ্গলিক শুধু নেই, আরো অনেক গ্রহের সমস্যা রয়েছে। এটা হলেই, যেটা বলেছি, এতে বিয়ে হয়ে যায়, সমস্যা হয় না। টুকটাক করে রাখলে কিন্তু এতে কাজ হবে না। আবারও অন্য কোনো গল্প নিয়ে আসবো আপনাদের সাথে সামনের কোনো নতুন পর্বতে।
আপনারা অপেক্ষা করুন আড্ডা উইথ দীপক চ্যানেলে আবারও দেখার জন্য।